আপনারা জানেন বাংলাদেশে যেই জাতীয় সঙ্গীত আছে এই জাতীয় সঙ্গীতটা সম্পূর্ণ শিরিক দিয়ে ভরা। কথা কন না কে? এই জাতীয় সঙ্গীত লিখেছে কে? কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, যিনি বাংলাদেশের এবং মুসলমানদের চূড়ান্ত দুশমন। এই গান লিখেছিল বাংলাদেশের স্বাধীনতার ৬৬ বছর আগে। কবিগুরু রবীন্দ্রনাথ মরে গেছে ১৯৪১ সালে, আর বাংলাদেশ স্বাধীন হয়েছে ৪১ সালে। তার মানে বোঝা গেল স্বাধীনতার ৩০ বছর আগে যেই রবীন্দ্রনাথ ঠাকুর মরে গেছে, ৬৬ বছর আগে যেই গান লিখেছে, ওই গান কখনো বাংলাদেশের জাতীয় সঙ্গীত হতে পারে না। তার কারণ কি? এখন আপনারা প্রশ্ন করবেন, হুজুর এই জাতীয় সঙ্গীত কেন হতে পারে না? প্রথম নম্বর কারণ হলো এই জাতীয় সঙ্গীত লিখেছে রবীন্দ্রনাথ ঠাকুর, এই জাতীয় সঙ্গীতের ভেতরে বাংলাদেশের নাম নাই। আমরা জাতীয় সঙ্গীতের মধ্যে বলি আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। আপনারা মনে মনে ভাবেন এই বাংলা মানে বাংলাদেশ, কথাটা তা না। বাংলা মানে বাংলাদেশ না, বাংলা মানে হলো ভারতের পশ্চিমবঙ্গ। কথা কন না কে? ১৯০৫ সালের ইতিহাস আপনাদেরকে জানতে হবে। ১৯০৫ সালে যখন ভঙ্গ হয়েছিল, ব্রিটিশ সরকার ভঙ্গ করেছিল যে হিন্দুদের এলাকা নিয়ে একটা স্বাধীন এলাকা, মুসলমানদের এলাকা নিয়ে একটা স্বাধীন এলাকা, বাংলাদেশ আলাদা ভারত আলাদা। এটা যখন ব্রিটিশরা করেছিল, এর বিরোধিতা করেছিল রবীন্দ্রনাথ ঠাকুর। তাহলে যেই ঠাকুর বাংলাদেশের বিরোধিতা করেছে, ওর লেখা গান কখনো জাতীয় সঙ্গীত হতে পারে না। গভীর মনোযোগ ভালো করে বুঝবেন। এমনকি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বাংলাদেশের ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠার তিনি বিরোধিতা করেছিল। ইতিহাস আপনাদেরকে জানতে হবে। নবাব স্যার সলিমুল্লাহ যখন জায়গা দিল ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হবে, তখন রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিল বাংলাদেশের সব মূর্খদের বসবাস, ঢাকাতে বিশ্ববিদ্যালয় করার দরকার নাই, কলকাতাতে করো। এখান থেকে বোঝা যায় যেই লোকটা বাংলাদেশের বিরুদ্ধে ছিল, ওই লোকের লেখা কবিতা বা গান আমার দেশের জাতীয় সঙ্গীত হতে। এখন প্রশ্ন করবেন, হুজুর জাতীয় সঙ্গীত কি পরিবর্তন হয়? অবশ্যই হয়। ইতিহাস আছে, কানাডার জাতীয় সঙ্গীত পরিবর্তন হয়েছে, আমেরিকার জাতীয় সঙ্গীত পরিবর্তন হয়েছে, রাশিয়ার জাতীয় সঙ্গীত পরিবর্তন হয়েছে। জাতীয় সঙ্গীত কোরআন হাদিস না যে পরিবর্তন করা যাবে না। এই জন্য আমরা বলতে চাই ৪১ সালে রবীন্দ্রনাথ মরে গেছে, আর ৭১ দেশ স্বাধীন হয়েছে। যেই গানের ভেতরে, যেই সঙ্গীতের ভেতরে ৫২ ভাষা আন্দোলন নাই, আপনার ৬৬ সালের ৬ দফা নাই, ৬৯-এর গণঅভ্যুত্থান নাই, ৭১ সালের স্বাধীনতা যুদ্ধ নাই, ওই গান কখনো জাতীয় সঙ্গীত হতে পারে না। এই গানের ভেতরে বাংলাদেশের বীর মুক্তিযোদ্ধাদের কথা নাই, আমার দেশের ভালোবাসা নাই। আমরা বলতে চাই বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম যেটা লিখেছে মুসলমানদের পক্ষে লিখেছে। আমরা দাবি করব প্রয়োজনে কবি কাজী নজরুল ইসলামের লেখা কবিতা বা গান জাতীয় সঙ্গীত করা হোক। আমার কথার সঙ্গে কি একমত? জোরে বলেন একমত। আমরা প্রয়োজনে সরকারকে আবারও বলবো, প্রয়োজনে বাংলাদেশে কবি আছে, সাহিত্যিক আছে, লেখক আছে, তাদেরকে দিয়ে নতুন করে জাতীয় সঙ্গীত লেখান, যেখানে ৫২ ভাষা আন্দোলন থাকবে, ৭১-এর মুক্তিযুদ্ধে থাকবে। এমনকি এই ২৪ সালে ছাত্র জনতার গণবিপ্লবের মাধ্যমে হাসিনাকে তাড়াইয়া দিয়েছে, হাজারো ছাত্র শহীদ হয়েছে। এই ইতিহাস যেখানে লেখা থাকবে, ওটাই জাতীয় সঙ্গীত হতে হবে। আমরা আজগবি কোনো শিরকি গান জাতীয় সঙ্গীত চাই। এখন আসেন হুজুর, জাতীয় সঙ্গীতের মধ্যে কি শিরিক আছে? গভীর মনোযোগ। আমরা জাতীয় সঙ্গীতের মধ্যে বলি চিরদিন তোমার আকাশ তোমার বাতাস। এখন জোরে বলেন তো, আকাশ কার? জমিন কার? আল্লাহ বলতেছে লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান জমিন হলো আমার। আর এই ঠাকুর লিখে গেছে ও মা তোমারও আকাশে তোমারও বাতাসে। আর রবীন্দ্রনাথ ঠাকুরের মাও মানে দেশ না, তার মাও মানে হলো ভগবান দেবতা। কথা কন না কা? হিন্দুরা মাওটাকে ভগবানকে দেবতাকে, তার মানে হিন্দুর লেখা মাও পূর্ণ দেবতা পূর্ণ শিরিক পূর্ণ এমন কোন গান আমরা জাতীয় সঙ্গীত চাই? জাতীয় সঙ্গীত চাই? আমরা নতুন করে জাতীয় সঙ্গীত চাই। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। তাহলে আজকের আলোচনার শিক্ষা হলো বিজয় দিয়েছে কে? সাহায্য করেছে কে? আর সাহায্য পাওয়ার পরে কাজ কয়টা? জোরে বলেন।
দুইটা, এক নম্বর হলো আল্লাহর প্রশংসা করব, দুই নম্বর তৌবা করব, আর আজকের প্রোগ্রাম থেকে শপথ গ্রহণ করব। আর কোনো জিনিস আমরা দেখতে পারি চাই না। ইরশাদ করছে শোষণ, জিয়ে কাটছে খাল। এখন বর্তমানে আওয়ামী লীগের নাই তাল আর বেতাল, আগামীর বাংলাদেশ হবে ইমানদার মুসলমানদের বাংলাদেশ। সব দল দেখা শেষ, আল কোরআনের বাংলাদেশ। আমরা শপথ গ্রহণ করি আগামীর দিনে কোরআন দিয়ে যেন বাংলাদেশ চলে, সংসদ চলে, আমরা চাই তো ইনশাল্লাহ। কারা কারা চাই হাত তোলেন। লিল্লাহে তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন আজকের আলোচনা থেকে যতটুকু শিক্ষণীয় বিষয় আছে আল্লাহ আমাদের কামুল করার তৌফিক দিক, বলেন আমিন।